লাখ টাকার প্রশ্ন, দরদ রিলিজ হবে কবে? নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। হ্যাঁ, এই প্রশ্নটাই সবার মনে ঘুরছে, বিশেষ করে বাংলাদেশিদের মনে, বিশেষ করে যারা শাকিব খানকে ভালোবাসেন, মানে সাকিবিয়ানদের মনে। প্রশ্নটা অনেক দিনের, অনেক পুরাতন প্রশ্ন, তবুও বারবার তাদের মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তবে একটা ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সেটা নিয়েই আজকের এই ভিডিওটি। দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রেখে ভিডিওটি শুরু করছি। তবে একটা কথা, যে এই মুহূর্তে একটা অস্থির পরিস্থিতি চতুর্দিকে, সেই পরিস্থিতির মধ্যে এই ভিডিওগুলো হয়তো অনেকের কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। বিনোদন জগতের ক্ষেত্রে এই ভিডিওর প্রয়োজন নিশ্চয়ই করে রয়েছে, কিন্তু বাকি সমস্যা তাদের কি করে সমাধান হবে সেই প্রশ্ন এখন প্রত্যেক মানুষের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে অনন্য মামুন সাহেব নানানভাবে ইঙ্গিত দেওয়া শুরু করেছিলেন যে প্রমোশনাল অ্যাক্টিভিটি শুরু হবে, রিলিজের ডেট একটা ফিক্স আপ করা হবে, কিন্তু তার আগে সব থেকে যেটা বড় প্রয়োজন হয় সেটা হচ্ছে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র গ্রহণ করা বা পেয়ে যাওয়া। তা সেন্সর বোর্ড এখানে দুটো দেশের প্রয়োজন। যেহেতু এটা প্যান ইন্ডিয়া ছবি, সেহেতু এই ছবিটির ক্ষেত্রে প্রথমত ভারতবর্ষের সেন্সর বোর্ডের ছাড়পত্রের প্রয়োজন, দ্বিতীয়ত বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র প্রয়োজন। তো বাংলাদেশের সেন্সর বোর্ডে যেই ছাড়পত্রের আবেদন জমা করা হয়েছে সেটা আমরা এর মধ্যেই জেনে ফেলেছি। তাহলে রইল ভারতবর্ষের সেন্সর বোর্ডের প্রশ্ন। সেখানে জমা করা হয়েছিল আগেই, এবং সম্ভবত যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেই দিকে যদি নজর রেখে কথাটি বলা যায়, সেটা হচ্ছে ভারতের ছাড়পত্র ইতিমধ্যে দরদ পেয়ে গেছে। শাকিব খানের দরদ ভারতে সেন্সর পেয়ে গেছে। রইল বাংলাদেশের ছাড়পত্র, সেখানে বললাম যে জমা পড়েছে। সেন্সর বোর্ড নতুন করে গঠন করা হয়েছে বাংলাদেশে। সেই নতুন সেন্সর বোর্ডের সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, তাদের ওপর নির্ভর করবে কত তাড়াতাড়ি ছাড়পত্র চলে আসবে। তা ছাড়পত্র যদি এসে যায় তাহলে হয়তো যে কথাগুলো গোপনে সবাই বলছেন, কেননা বলতে বাধ্য হচ্ছেন, কেন অফিসিয়ালি সামনে আসছেন না, সেটার একটিই কারণ, সেটা হচ্ছে বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিশেষ সিনেমাটি। কেননা প্রত্যেকটি সময়ে এক একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি বা যা যা অফিসিয়াল অ্যাক্টিভিটিগুলো আছে, যখন সামনাসামনি এসে পৌঁছাচ্ছে তখনই বাধাপ্রাপ্ত হচ্ছে। মনে পড়ে যাচ্ছে 15ই জুলাইয়ের কথা। কিছু একটা আসার কথা ছিল সন্ধ্যাবেলায় 6:30-7টার মধ্যে, কিন্তু সেই দিন আর ফিরে এলো না। বাংলাদেশের পরিস্থিতি একেবারে খুব খারাপ দিকে চলে গেল। তারপরে অনেক জল গড়িয়ে গেছে, অনেক কিছু হয়েছে। নতুন স্বাধীনতা বলে বাংলাদেশ সেটা উদযাপন করেছে। জানি না কোন স্বাধীনতার কথা তারা বলেছিলেন, সেটা আমার জানা নেই। তবে একটা নতুনভাবে সরকার গঠন, অন্তর্বর্তীকালীন সবকিছু মিলিয়ে নতুনভাবে সমস্ত কিছু সেজে উঠবে, এরম একটা আশা আপামর বাংলাদেশি মানুষরা দেখেছিলেন। সেটা এখন প্রশ্নের মুখে। কতটুকু সেটা ফলপ্রসূ হলো রাজনৈতিক প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু বিনোদন জগতে, বিশেষ করে সিনেমার ব্যাপারে সেন্সর বোর্ডের একটা বড় জায়গা থেকে যায়। তা সেই কারণে একটু রাজনৈতিক কথা বলে নিতেই হয়। এবার আসি এই মুহূর্তে যেটা জল্পনা কল্পনা, যে দরদ কবে এবার রিলিজ হতে পারে, আদৌ কি 2025-এ রিলিজ হবে? তা অনন্য মামুন সাহেব কিছুদিন আগে একটা ভিডিও করে অন্য একটি চ্যানেলে সেটা জানিয়েছিলেন। সেটা হচ্ছে যে শাকিব খান সাহেব সব সময় অনন্য মামুনকে ছোট ভাইয়ের মতন দেখেন এবং বকাঝোকা করেন। ওই মানুষটা কখন যে কিছু করে ফেলবে সেটা শাকিব খান ভয় পান। স্বাভাবিক, অনন্য মামুন সাহেবের কিছু কার্যকলাপ এরকমই, হঠাৎ হঠাৎ কিছু কিছু চমক দিতে যান, এবং ওই চমকের দাপটে উনি অনেকগুলো বাজে কথা শুনেও ফেলেন। তাই সেটা অনেকবার প্রমাণ হয়েছে। সেই কারণে তাকে চুপ থাকতে এই মুহূর্তে বলা হয়েছে। বারংবার তাই বলা হয়। শাকিব খান ভালোবাসেন, স্নেহ করেন, সে কথাও তিনি বললেন। কোয়ালিটি ট্যালেন্টেড মানুষজনের এক একটা অসুবিধা থাকে, সেটা হতে পারে একটু মেন্টাল সমস্যা। না, অনন্য মামুন সাহেবকে আমি পাগল বলছি না,
ব্যাপারটা হচ্ছে অনেকে একটু তাৎক্ষণিক মেজাজ হারিয়ে ফেলেন, ভট করে কিছু একটা ভাবনা চিন্তা না করে বলে ফেলেন, লিখে ফেলেন। এই ধরনের কাজ বারংবার করেন বলে হয়তো ধমক ধমক খান শাকিব খানের কাছ থেকে। বড় ভাই তিনি ধমক দেওয়ার অধিকার রাখেন। এমতো অবস্থায় একটা গোপন খবর চলে আসলো যে 1 নভেম্বর সম্ভবত দরদ রিলিজ হতে পারে। কেন? দরদ প্যান ইন্ডিয়া সিনেমা, আর 1 নভেম্বর ভারতবর্ষে দিওয়ালি পালিত হবে। দিওয়ালির দিন এই সিনেমাটা হয়তো রিলিজ করতে পারেন। আর রইল বাংলাদেশের সমস্যার কথা, যেটা আগে বলছিলাম, সেটা ইতিমধ্যে যে জায়গায় এসছে সেটা আশা করা যায় মাসখানেকের মধ্যে একটা সমাধানের জায়গায় আসবে, একটু থিতু হবে, এরকম একটা ভাবনা রয়েছে। সেটা একেবারে উচ্চ মহলের কথা, আপনার আমার মতন সাধারণ মানুষের কথা নয়। আমরা বুঝি বাজারে গিয়ে চালটা, ডালটা, আলুটা, মূলোটা, পেঁয়াজটা, মাছ, মাংসটা যত কম দামে পাওয়া যায় আমরা একটু সুখে শান্তিতে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারি। এর বাইরে আমরা সেরম একটা কিছু বুঝি না। তা যারা বোঝেন তারাই সেই দায়িত্বটা নেবেন এবং আগামী দিনের আলো জ্বালিয়ে সেই পথটা দেখাবেন। এতটাই আশা রাখতে পারি। প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই সাধারণ জনগণের কাছে এই আশাটুকুই থাকে। এবার রইল দরদের প্রশ্ন। আবার সেই 1 নভেম্বর যদি রিলিজ হয়, সেটা একটা শীতকালীন সময়, তাতে মানুষ একটু ফেস্টিভ মুডে চলে যায়। সেটা যে কোনো দেশে, যে দেশগুলো শীত প্রধান দেশ, সেগুলো ছাড়া যেখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঋতুচক্র দেখা যায়, সেখানে যখন একটু শীতের আবহাওয়া আসে তখন মানুষ স্বভাবতই একটু আনন্দ বিনোদনের মধ্যে দিন কাটাতে ভালোবাসে। কেননা অতটা পরিশ্রম করতে গিয়ে কষ্ট পেতে হয় না গরমকাল বা বর্ষাকালের মতো। শীতকালে আরাম পাওয়া যায়, খেয়ে আরাম, পোশাক পরে আরাম, ঘুরে আরাম, সমস্ত কিছুতে আরাম, আর সব থেকে ঘুমিয়ে আরাম। তা মানুষ একটু শান্তিতে থাকতে ভালোবাসে। 1 নভেম্বর যদি এই দরদ সিনেমা রিলিজ হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রেও সেটা ফলপ্রসূ হবে। এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম এই কারণে যে অনেকের মনেই প্রশ্ন, এবং আমাকে অনেকে প্রশ্ন করে বসেন, কিন্তু আমার পক্ষে সেটার সৎ জবাব দেওয়া যতক্ষণ না সম্ভব আমি দিতে চাই না। তো এরকমই অপর আরেকজনের ভিডিও থেকেই আমি এই তথ্যটি সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরলাম। যে উইকিপিডিয়ার একটা সংবাদ দিয়ে এসকে মুভিজ জানাইছে যে 1 নভেম্বর দিওয়ালিতে শাকিব খানের সিনেমা দরদ রিলিজ করবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। একটু শেয়ার করলে আমার পাশে দাঁড়ানো হবে। আর যারা এতদিন আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন।